ভারত থেকে বাংলাদেশের রপ্তানি আগস্ট মাসে 28% কমে গেছে। এ মাসে বাংলাদেশে 68 কোটি 10 লাখ ডলার পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের আগস্টে ছিল 94 কোটি 30 লাখ ডলার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশ করা পরিসংখ্যানে বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। সংবাদে বলা হয়েছে, বাংলাদেশে বিক্ষোভে ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হওয়ায় আগস্ট মাসে ভারতের রপ্তানি কমে গেছে। এদিকে ঋণ মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের বাণিজ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি, তবে দেশটিতে অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা ভারতের কিছু রপ্তানি বিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে। ভারত থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি হয় তুলা। পরিসংখ্যানে দেখা গেছে, আগস্ট মাসে ভারতের তুলা রপ্তানি প্রায় 10% কমে গেছে। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল 100 কোটি ডলার। গত বছরের আগস্টে যা ছিল 111 কোটি ডলার। বিক্ষোভের কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়ার মধ্যে ভারতের তুলা রপ্তানি কমে গেছে। বাংলাদেশে পোশাক রপ্তানির ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের বস্ত্র শিল্পে। এই শিল্প বাংলাদেশের কাঁচামাল ও অন্যান্য পণ্য পাঠায় পোশাক শিল্পে ব্যবহারের জন্য। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে যে কিছু বিদেশি ক্রেতা পোশাক কেনার বিষয়ে দেশটির বস্ত্র কারখানার সঙ্গে যোগাযোগ করলেও বাংলাদেশের সুতা রপ্তানিতেও পতনের ধারা শুরু হয়েছে।